ওকে, তো আজকে ওয়েবসাইট ডিজাইনিংয়ের একদম শেষ পার্ট হতে চলেছে। এর আগে আমরা কিন্তু 5টা পার্ট আপলোড করে দিয়েছি যে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়, কিভাবে সেটা কাস্টমাইজ করতে হয়, একদম স্টেপ বাই স্টেপ কিন্তু বেসিক লেভেল থেকে শেখানো হয়েছে। যদি আপনি কিছু না জানেন ওয়েবসাইট সম্পর্কে, তাও আপনার কাছে জলের মতো সহজ হয়ে যাবে যদি আপনি সেই ভিডিওগুলো একটু স্কিপ না করে দেখেন। আর যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনি ঠিকমতো বুঝতে পারবেন না। এবং আজকের ভিডিওটাও কিন্তু আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো, তার জন্য একটু ভিডিওটা লেন্দি হবে, আগে থেকেই বলে রাখছি। যদি আপনার ধৈর্য থাকে তবেই আপনি দেখুন, তা নাহলে কিন্তু আপনার শুধু শুধু সময় নষ্ট হবে, আপনি কিছু বুঝতেও পারবেন না। তো কাজেই যদি ধৈর্য থাকে তাহলে স্কিপ না করে পুরোটা দেখবেন। ওকে, তো দেখুন আজকে আমরা যেটা করব, আগের দিনের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে আগের দিন আমরা এই যে মেনু বার আছে, একদম মেন মেনু বার যেটা, এটা কিন্তু আমরা আগের দিন এডিট করেছি বা কাস্টমাইজ করেছি, যেখানে আমরা হোম, নিউজ, টিউটোরিয়াল, অ্যান্ড্রয়েড টিপস, মানে আমাদের যে ক্যাটাগরিগুলো প্রয়োজন সেই ক্যাটাগরিগুলো আমরা অ্যাড করেছি। মানে মনে করুন আমরা যদি টিউটোরিয়ালে ক্লিক করি, তাহলে টিউটোরিয়ালে ক্লিক করার পর কী হবে, টিউটোরিয়ালের উপরে আমরা যে পোস্টগুলো করেছিলাম সেগুলো কিন্তু এখানে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এরপরে অ্যান্ড্রয়েড টিপসে যদি ক্লিক করি, অ্যান্ড্রয়েড টিপসের উপরে আমরা যে পোস্ট করি সেটা কিন্তু চলে এসেছে। আমি কি পোস্ট করেছি এবং সেই পোস্টে কি আর্টিকেল লিখেছি সেগুলো একটু ইগনোর করবেন, কারণ এগুলো কিন্তু আমি উল্টোপাল্টা জাস্ট কিবোর্ডে যা এসছে আমি লিখে দিয়েছি আপনাদের জাস্ট বোঝানোর জন্য, একটু সময়টা বাঁচানোর জন্য, ভিডিওটা ছোট করার জন্য। ওকে, যাই হোক, তারপরে ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপে ক্লিক করলে, ফেসবুকে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ রিলেটেড যে পোস্টগুলো আমি করেছি সেটা কিন্তু চলে আসছে। ওকে, তো যাই হোক, এগুলো আমরা আগের দিন দেখিয়েছি। তো আজকে আমরা কিন্তু একদম শেষ পর্ব ওয়েবসাইট ডিজাইনিংয়ের, আজকে আমরা একদম কমপ্লিট করে দেবো। এবং বাকি যে কাজগুলো আছে সেটা আজকে করব, এবং আজকে খুব একটা কাজ বাকি নেই। ওকে, তো দেখুন এই যে রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে আরও একটা আছে রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট, এই একটা রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট, এই যে অ্যাডের যে জায়গাগুলো এগুলো কিন্তু আজকে আমরা রিমুভ করব। তারপরে বাকি যত কাজ আছে সব করে ফেলবো। তো এবারে আপনার মনে প্রশ্ন আসতে পারে, অ্যাডের জায়গাগুলো আমরা রিমুভ করব কেন? দেখুন কথা হচ্ছে, এই যে রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট, আমাদের যে ওয়েবসাইটটা এটা কিন্তু এখন মনিটাইজ নয়, মানে এখানে কিন্তু কোনো অ্যাড আসবে না। এই যে অ্যাডের জায়গাটা এটা কিন্তু একদম পুরো সাদা হয়ে থাকবে, তো কাজে সেটা আপনার যে ওয়েবসাইটের সৌন্দর্য সেটা কিন্তু নষ্ট করবে। তো এই কারণে আমরা এগুলো সরিয়ে দেবো, যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো আমরা কিন্তু ডিঅ্যাক্টিভেট করে রাখবো। তো রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট যে কটা আছে সেগুলো আমরা আগে ডিঅ্যাক্টিভেট করি। ওকে, তো তার জন্য একই রকমভাবে আমরা কোথায় যাব, লেআউটে যাব। তো আমরা লেআউটে চলে গেলাম, লেআউটে ক্লিক করাই আছে। লেআউটে যাওয়ার পর আমরা কি করব, এই যে হেডার লোগো, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন হেডার অ্যাডস, দেখতে পাচ্ছেন ওপরে যেটা ছিল সেটা হচ্ছে হেডার অ্যাডস। তো আমরা এখানে এই এডিটে ক্লিক করব। এডিট অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। আমরা এখানে এই যে এটা অফ করে দেবো, অফ করে এখানে সেভ, এবং একসাথে যতগুলো অ্যাড আছে তো সবগুলোই আমরা কিন্তু অফ করব। ওকে, তারপরে একদম ডিরেক্ট এখান থেকে সেভ করব। তো এরপর আর কি কি অ্যাড আছে, এই দেখতে পাচ্ছেন হোম অ্যাড, এই একটা অ্যাডস, যত অ্যাড আছে সব আমরা এখানে অফ করে দেবো আপাতত। সেভ করে দিলাম। এবং এরপরে আপনি দেখবেন কোথায় অ্যাড আছে, এই একটা আছে পোস্ট অ্যাডস 1, তারপরে পোস্ট অ্যাডস 2 আছে, এগুলো সব আমরা আপাতত অফ করে রাখছি। এখান থেকে অফ করে দিলাম। এবং এরপরে একটা সাইডে আছে অ্যাডস, এই যে দেখতে পাচ্ছেন এই একটা অ্যাডস। ওকে, তো এটাও আমরা অফ করে দেব, সেভ। এবং তারপর আরেকটা এই একটা আছে পোস্ট অ্যাডস 3, এটা এটা অফ করব। আরেকটা ফুটার অ্যাড্রেস আছে একদম নিচে, সেটা কিন্তু আমাদের অফ করতে হবে। এই যে ফুটার অ্যাডস দেখতে পাচ্ছেন, এটাও আমরা এবার অফ করে দেবো। অফ করে আমরা ভিউ ব্লক করব, এবং ভিউ ব্লক করে দেখব যে আমাদের যে ওয়েবসাইটের ডিজাইনটা আমরা যে কাস্টমাইজ করলাম সেটা ঠিকঠাক হলো কিনা। তো আমরা ভিউ ব্লকে ক্লিক করলাম। ভিউ ব্লকে ক্লিক করার পর পেজটা রিফ্রেশ হলো, এবং রিফ্রেশ হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছিল রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট, এখানে একটা ছিল, এবং এইখানে একটা ছিল, আর নিচে ছিল, এবং সাইডে ছিল, এগুলো কিন্তু একটাও নেই। ওকে, সব কিন্তু চলে গেছে। এরপরে আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এই জায়গাটা ফাঁকা কেন, এটা কেমন ডিজাইনিং হলো যে ওয়েবসাইটের প্রথমেই ফাঁকা। এই জায়গাটাকে বলা হয় ফিচার পোস্ট বা পপুলার পোস্ট, মানে যে পোস্টগুলো আপনার সবথেকে বেশি পপুলার, যেগুলো বেশি ভিজিটর এসছে বা ভিজিট হয়েছে বা ভিউ হয়েছে, সেই পোস্টগুলো এখানে শো করবে। তারপর আছে ট্রেন্ডিং নিউজ, কিন্তু আমাদের যেহেতু এই পোস্টগুলো ভিউজ নেই, মানে আমরা জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই ওয়েবসাইটটা তৈরি করেছি, তো সেই কারণে এখানে তো ভিউজ নেই, তো সেই কারণে এগুলো আমরা কিন্তু এখন এখানে শো করাতে পারবো না। তাহলে এখানে আমরা কি করব, আমরা তাহলে এই যে ফাঁকা জায়গাটা, এই যে ফাঁকা স্পেসটা, যেমনি
যেমন আমরা রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট অফ করে দিলাম, ঠিক তেমনি এই ফাঁকা পেজটা আমরা অফ করে দেবো, কারণ এতে কি যে ওয়েবসাইটের একটা সৌন্দর্য কিন্তু নষ্ট হচ্ছে। এটা অফ করে দেবো। ট্রেন্ডিং নিউজ অফ করে দেবো, কারণ এগুলো আমরা কখনো অন করবো যখন আমাদের যে পোস্টে যখন ভিউজ আসবে, পোস্ট যখন পপুলার হবে, তখন আমরা অন করবো। আর তার আগে আমি আরও কিছু বলে দিই, কারণ একবারে করে ফেললে কি হবে, ভিডিওটা ছোট হবে এবং আপনাদেরও সময় বাঁচবে। তো দেখতে পারেন যে ফেসবুক, কোয়ারা, তারপরে ইউটিউব, এখানে কিভাবে লিঙ্ক করতে হয় সেটা আপনারা জানেন। এবং আপনি যদি চান যে এখানে কিভাবে লিঙ্ক করতে হয়, এটা কিন্তু আমি এই যে এখানে দেখিয়ে দিয়েছিলাম, সেই একই প্রসেস এখানে আপনারা লিঙ্ক করতে পারবেন। তো আপনি যদি চান এগুলো আমি সরাবো, তাহলে সরিয়ে ফেলতে পারবেন। সব এগুলো আমরা সরিয়ে দেবো এখন। তারপরে যে স্মার্টফোনের জন্য জায়গা রয়েছে একটা, কমেন্টস, এগুলো সব আমরা সরিয়ে দেবো, যেগুলো আমাদের লাগবে না। সাইড বারে যেগুলো রয়েছে, তারপরে লেবেল, এগুলো আপনি সরিয়ে দিতে পারেন। তারপরে এগুলো আমরা সরিয়ে দেবো। ওকে, তো সব আমরা সরিয়ে তারপরে আমরা সেভ করবো, তাহলে কি তাড়াতাড়ি আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে। ওকে, তো আমরা চলে যাবো আবার সেই লেআউটে যাওয়ার পর আমরা কি করব বললাম, যে প্রথমে আমরা যে ফিচার পোস্ট আছে সেটা অফ করে দেবো। এই যে ফিচার পোস্ট দেখতে পাচ্ছেন, এই যে ফিচার পোস্ট, এখানে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর এইখানে অফ করে দেবো এবং এখানে সেভ। এবং তারপর আছে ট্রেন্ডিং পোস্ট, এই যে ট্রেন্ডিং পোস্ট, এখানে ক্লিক করবো, এডিটে অফ, সেভ। এবং এরপরে আর কি আছে, এরপর আমরা সাইড বারে যাই। সাইড বারে যে ফলোয়ার্স আছে আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা একবার ওপরে দিয়েছি। আপনি যদি চান আপনি রাখতে পারেন। তো তার জন্য আপনাদের এখানে কিন্তু ওই ফলোয়ার্সে যে পেজটা আছে সেটা লিঙ্ক করতে হবে, এবং এটা আমরা কিন্তু একদম সেকেন্ড ভিডিওতে যত সম্ভব দেখিয়েছি। ওকে, তো সেভ করে দিলাম। এখানে সব আমরা অফ করে দিচ্ছি। স্মার্টফোনে এইটাও কিন্তু অফ করে দিচ্ছি, কোনো প্রয়োজন নেই আপাতত, এটা আমাদের অফ করে দিচ্ছি। ওকে, তো তারপরে অ্যাডস তো আমরা অফ করেছি। তারপরে একটা কমেন্ট আছে, আপনি যদি চান আপনার ওয়েবসাইটে কেউ কমেন্ট করবে, কোনো পোস্টে কমেন্ট করবে, সেটা আপনি এটা অন করে রাখতে পারেন। মেন ট্যাগ, এটাও আপনি অফ করে দিতে পারেন, যে আমরা যে ওই যে ট্যাগগুলো ছিল ক্যাটাগরিতে, সেগুলো অফ করে দিলাম। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক লিস্ট, এগুলো সব আমরা অফ করে দিতে পারি। ওকে, তো অ্যাট্রিবিউশন সব আমরা এখান থেকে কিন্তু অফ করে দিতে পারি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক লিস্ট ফলোয়ার্স, এগুলো সব আপনি একই প্রসেস, শুধু একই জিনিস বারবার দেখিয়ে তো লাভ নেই। সেম প্রসেস, আপনি একইভাবে এগুলো সব অফ করে দেবেন। এবং এরপরে আপনি দেখতে পাচ্ছেন রিলেটেড পোস্ট, এগুলো অফ করে দিতে পারেন। তাছাড়া এরপরে আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন ফুটার অ্যাডস, এটা তো অফ করলামই। অ্যাবাউট সেকশন, নিচের অ্যাবাউট সেকশনটাও আমরা অফ করে দিতে পারি। নিচের অ্যাবাউট সেকশন মানে কোনটা? নিচের অ্যাবাউট সেকশন মানে হচ্ছে এই যে এইটা অ্যাবাউট। ওকে, যদি আপনি রাখতে চান রাখবেন, কারণ এই যে অ্যাবাউট, হোম, কন্ট্যাক্ট আস, এগুলো আমরা কিন্তু এইখানটাতে কীভাবে অ্যাড করতে হয় সেভাবে দেখিয়েছি। একই রকমভাবে আপনারা কিন্তু এখানে এটা অ্যাড করতে পারবেন। ওকে, তারপরে আমরা এই যে সুপারম্যাক লেখাটা, এটাও সরিয়ে দিতে পারি। এবং এখানে যে কালারটা আছে এটাও আমরা চেঞ্জ করতে পারি। সব আমরা আজকে দেখাবো। আর এক কথায়, আপনি যত সময় দেবেন তত সুন্দর করে আপনি আপনার ওয়েবসাইটটা কিন্তু ডিজাইন করতে পারবেন, তত সুন্দর হবে আপনার ওয়েবসাইটটা। ওকে, তো আমি জাস্ট তাড়াতাড়ি করছি যাতে ভিডিওটা ছোট হয়, আপনাদের সময় বাঁচে, আপনি শুধু বুঝে নিন কীভাবে কী করতে হয়। তো এই যে ফুটার কপিরাইট, আমরা এখান থেকে অফ করে দেবো এটা। ওকে, ফুটার কপিরাইট অফ করে দিলাম। ওই যে সুপারম্যাক লেখা ছিল, তারপরে ফুটার মেনু এখান থেকে আমরা অফ করে দিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের থাকবে এখানে। ওকে, ক্যান্সেল করে দিলাম। তো তারপরে আছে এদিকে দেখতে পাচ্ছেন ফুটার অ্যাডস, এগুলো সব অফ করে দিয়েছি আমরা। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে দিই, কুকি কনসেন্ট জিনিসটা কি, এটা আমি পরে বলছি, আগে এইগুলো সেভ করে দেখাই। ওকে, আচ্ছা, এটা আগে অন আছে নাকি সেটা দেখি। অন না করে দেখালে আপনি বুঝবেন, এটা আমি অন করে দিই। ওকে, সেভ অনই ছিল, আমি অফ করে রেখেছিলাম। আচ্ছা, এখানে এবার আমরা সেভ করব, একদম কমপ্লিট সেভ করে দিলাম। সেভ করার পর আমরা ভিউ ব্লগে ক্লিক করব এবং ভিউ ব্লগ করে দেখব যে আমরা যে কাস্টমাইজটা করলাম সেটা ঠিকঠাক হলো কিনা। ওকে, এবার দেখতে পাচ্ছেন আমাদের পেজটা রিফ্রেশ হয়ে গেল এবং ভিউ ব্লগ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়েবসাইট তার ডিজাইনটা কিন্তু ঠিক এরকম হয়েছে। ওকে, এইবার কথা হচ্ছে এই যে এই লেখাটা কোথা থেকে আসলো। আপনারা দেখেছেন বিভিন্ন ওয়েবসাইট যখন ভিজিট করেন যে আওয়ার ওয়েবসাইট ইউজেস কুকিজ টু ইমপ্রুভ ইউর এক্সপিরিয়েন্স, এটা অ্যাকসেপ্ট করতে বলা হয়। তো এটা আপনি অফ করতে পারেন, কারণ এই পপ আপ মেসেজটার জন্য কিন্তু অনেক ভিজিটর ইরিটেশন ফিল করে। ওকে, তো তার জন্য আপনি কিভাবে অফ করবেন, আবার একই রকমভাবে লেআউটে যাওয়ার পর এই যে কুকি কনসেন্ট যেটা বললাম সেটাই কিন্তু ওইটা। তো এটা আমরা অফ করে দেবো, এখান থেকে এডিটে ক্লিক করে এটা রিমুভ করে দেবো বা ডিঅ্যাক্টিভেট করে দেবো, সেভ করে দেবো। তো তারপরে আমরা আবার এই সেভ অপশানে ক্লিক করব। তো হয়ে গেল। এবার আমরা ভিউ ব্লগ ক্লিক, এবং আমরা ভিউ ব্লগ করবো। ভিউ ব্লগে ক্লিক করে আমরা দেখব যে এটা আমাদের আর আসছে কিনা। দেখতে পাচ্ছেন চলে গেছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা যে কোনো কিছু অ্যাড করতে পারি, যে কোনো কিছু রিমুভ করতে পারি। এই পাওয়ার্ড বাই ব্লগার, এটাও আপনি অফ করতে পারেন, কোনো সমস্যা নেই। একই রকম আপনারা সাইড বারে যাবেন, সাইড বারে গিয়ে এগুলো সব পেয়ে যাবেন। ওকে, তো এই গেল ওয়েবসাইট ডিজাইনিং। সো এই ছিল আমাদের ওয়েবসাইট ডিজাইনিংয়ের একদম লাস্ট পার্ট, এবং এছাড়াও কিন্তু আরও অনেক কিছু সেটিংস বাকি আছে যেগুলো আমরা
স্টেপ বাই স্টেপ সব শিখবো। ওয়েবসাইট ডিজাইনিংয়ের ওপরে আর বেশি বড় ভিডিও আমি করতে চাইলাম না, কেননা এরপরে বাকি যেগুলো আছে আপনি সবই দেখে নিয়েছেন, আশা করি সবই বুঝতে পেরেছেন। এরপর আপনি নিজের যে পছন্দ সেই অনুযায়ী কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন। আপনি যত সময় লাগাবেন, যত সময় দেবেন, তত সুন্দর করে আপনি আপনার ওয়েবসাইটটা কিন্তু তৈরি করতে পারবেন। ওকে, তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।